নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয় সবাইকে অনেক স্বাগত জানাই। গতকাল আমি এসেছি কেশব সোনাকে নিয়ে শান্তিনিকেতন ঘুরতে। সেই ভিডিওটি আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাইরে ঘুরতে এলে আমি কিভাবে আমার কেশব সোনার সেবা করি, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমার কেশু একদম আরাম করে ঘুমাচ্ছে মশারির ভিতরে। পাশ বালিশ, মাথার বালিশ নিয়ে একদম পা তুলে দিয়ে বালিশের ওপরে হাত পা তুলে দিয়ে ঠিক যেইভাবে বাচ্চারা ঘুমায় সেইভাবে আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম। এখন একটু আদর করে আমি কেশুকে ঘুম থেকে তুলছি, একটু গায়ে হাত পায়ে মাথায় হাত বুলিয়ে। বাচ্চাদের তো আমরা চট করে তুলে দিতে পারি না, একটু যত্ন নিয়ে তুলতে হয়, ঠিক সেই রকমই। উঠে পড়ো উঠে পড়ো। বাইরে ঘুরতে এসে সুন্দর করে ঘুমো হয়ে গেছে। আজকে আবার আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো। তো উঠে সকাল সকাল আজকে একদম স্নান করে খেয়ে ঠেয়ে নিতে হবে, তারপর বেরাবো আমরা সবাই মিলে। তাই জন্য আমি কেশুকে তুলে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, বিছানা থেকে তুলে এবারে আমি বসাবো। আমি পরিষ্কার কাপড় এনেছি, সেই তার উপরে বসাবো। আর আমি একটা স্প্রে বোতলে করে গঙ্গা জলও নিয়ে এসেছিলাম। মানে যা যা প্রয়োজনীয় জিনিস এনেছি তার মধ্যে গঙ্গা জলটাও এনেছি, কারণ যে কোনো জায়গায় বসানোর জন্য আগে আমি একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি সেখানে, তারপর সেখানে বসাচ্ছি। তো এখানেও গঙ্গা জল দিয়ে একটা কাপড় পেতে তার উপর আমি বসিয়ে একটু চোখ মুখটা ধুয়ে দিচ্ছি। এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঠিক যেরকম আমরা করি, বাসি মুখটা পরিষ্কার করিয়ে দিচ্ছি। এবারে আমি মুখটা ভালো করে মুছে দেবো। আর এই ভারত সেবাশ্রমের পরিবেশটা এতই সুন্দর, এত গাছপালায় ভর্তি, এত ফুল গাছ আছে যে অনেক ফুল সকালবেলায় আগে তুলে রাখা হয়েছে যাতে আমি পুজো দিতে পারি। তো মুখ ঠোক ধুইয়ে পুছিয়ে আমি একটু জল খাইয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে যারা ঘুরতে এসছে তাদের মধ্যে একটা বাচ্চা মেয়ে আছে যে সকালবেলা উঠেই আগে আমার জন্য ফুল তুলে নিয়ে এসছে, আর এসে আমার হাতে দিয়েছে যে না ও কাকি তোমার কেশবকে পুজো দেবে, সেই কারণে। আর আমিও খুব খুশি হয়ে গেছি। তো যাই হোক, এখানে আমি স্নানের জলটা রেডি করে নিচ্ছি। এই পাথরের গ্লাসটার মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি তুলসী পাতা আর কিছুটা ফুল দিয়ে স্নান করিয়ে নেব। বাইরে ঘুরতে আসলে তো অনেক কিছু নিয়ে আসা সম্ভব হয় না, তাও তার মধ্যে যেটুকু একদম লাগবেই, যেমন তুলসী পাতা, কিছুটা প্রসাদের জন্য বাতাসা, গঙ্গা জল, বসানোর জন্য একটা কাপড়, গামছা, মানে স্নান করে মোছানোর জন্য গামছা, এরকমই টুকটাক জিনিস নিয়ে এসেছি। তো এখন আমি ঘরের বাইরে নিয়ে চলে এসেছি ফাঁকা মাঠের মধ্যে, একদম পিছনে গাছপালা ভর্তি দেখতেই পাচ্ছেন, সেখানেই আমি স্নান করিয়ে দেবো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই বলে 3 বার আমি স্নান করিয়ে দিচ্ছি। স্নান করানোর সময় একটু আমি গা হাত মুখটা ভালো করে ডলে দেবো। স্নানের শেষে এবার একটু ফুল নিয়ে আমি পুষ্প অভিষেক করে দিচ্ছি। দেখুন কি ভাল লাগছে দেখতে, এত সুন্দর পরিবেশে, মানে এত সুন্দর লাগছে কি বলবো। এখানে বসে স্নান করে কেশব সোনাও খুব আনন্দ পাচ্ছে, আমি দেখেই সেটা বুঝতে পারছি। খুবই সুন্দর পরিবেশ, বাগান আছে বড়, যেখানে ফলের গাছ ভর্তি আর ফুল গাছ তো পুরো জায়গাটা জুড়ে, সেটা তো আপনাদের দেখিয়েছি। স্নান করানো হয়ে গেছে, এবার আমি ভালো করে মুছিয়ে দিচ্ছি। কোথাও ঘুরতে আসলে একদম সকাল সকাল উঠে আপনারা চেষ্টা করবেন স্নান করিয়ে দেওয়ার, কারণ সকাল সকাল উঠে স্নানটা সারিয়ে খাইয়ে দাইয়ে দিলে তারপর আপনারা নিয়ে ঘুরতে বেরাতেই পারেন। কারণ ঘুরতে বেরালে আপনারা বেরিয়ে তারপর আবার কখন হোটেলে ফিরবেন, কখন স্নান করাবেন, সেরকম কোনো নিশ্চয়তা থাকে না, মানে সময়ের কোনো ঠিকঠাক ব্যাপার থাকে না যে এই সময়ের মধ্যে ফিরে আসব। সেই জন্য আমি একদম সকালবেলা উঠেই স্নান করিয়ে দিয়েছি। এবার খাইয়ে নেব, তারপর মানে স্নান করিয়ে নিয়ে আগে সাজিয়ে গুছিয়ে নেব, জামা পরিয়ে নেব, তারপর একদম খাইয়ে নিয়ে বেরাবো। আজকে আমরা শান্তিনিকেতনটাই পুরো ঘুরে দেখব, তারপর আর এখানে ফিরবো না, কিন্তু সেখান থেকে আমরা আজকে চলে যাব তারাপীঠ। মানে বোলপুর স্টেশন থেকে ট্রেন ধরে আজকেই চলে যাব তারাপীঠ, তারপর আবার আমার কেশব সোনা তারাপীঠটাও ঘুরে দেখবে। তো যাই হোক, স্নান হয়ে গেছে, এবার আমি নিয়ে যাচ্ছি রুমে, আপনারা দেখুন। এই যে নিয়ে চলে এসেছি,
বসিয়ে দিয়েছি। যেই কাপড়টা এনেছিলাম সেই কাপড়টা তো পেতেই রেখেছি কাল থেকে এনে এখানেই আমি বসিয়েছি সোনাকে। তো সেখানেই বসিয়ে দিয়েছি। আর ওই যে পাশেই স্প্রে বোতলটা আছে, ওতেই আমি গঙ্গা জল নিয়ে এসেছি। ওটাই আগে আমি টেবিলের উপর স্প্রে করে নিয়ে তারপর কাপড়টা পেতিয়ে তারপর আমি সোনাকে বসিয়েছিলাম। তো এবারে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিই। 2-3টে জামা নিয়ে এসেছি। আর এখানে আর এক ধরনের ফুল পাওয়া গেছে, বেশ বড় বড় সাদা ফুল, খুব ভালো লাগছে। সেই ফুল দিয়ে সাজালে কি যে মিষ্টি লাগবে কি বলবো, আপনারা দেখতেই পাবেন। তো এই যে এবার আমি জামা পরিয়ে নিচ্ছি, তারপর সাজিয়ে গুছিয়ে নেব। কালকে যে জামাটা পরে ঘুরতে এসেছিল সেই জামাটাও কিন্তু খুব সুন্দর, তার সঙ্গে আবার একটা টুপিও আছে। টুপি পরে সাজুগুজু করে একদম ট্রেনে করে লঞ্চ পেরিয়ে সব কিছু চড়া হয়ে গেছে, করে ঘুরতে এসেছে। আর আজকে আবার এই ড্রেসটা পরালাম, আর সাজানোও হয়ে গেছে। হার চুড়ি মুকুট পরিয়ে সাজিয়ে দিয়েছি। আর কানের না গুজিটা হারিয়ে গেছে, তাই জন্য কানেরটা আর পরাতে পারলাম না। তাই জন্য এখানের গাছের ফুল দিয়ে একটু কানের মতন করে পরিয়ে দিয়েছি। আর এই সাদা ফুলগুলোর কথাই বলছিলাম, এই যে বড় বড় ফুলগুলো কি সুন্দর লাগছে না? এই ফুল দিয়ে সাজাতে যেন শোভা আরও বেড়ে গেল। ফুলগুলোর নাম যদিও আমার ঠিক জানা নেই, আপনারা জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন পুরো সাজানো হয়ে গেছে, কীরকম লাগছে আমাকে অবশ্যই জানাবেন। তারপরে এখানে আমি প্রসাদে আজকে দিয়েছি 2টো ওরিও বিস্কুট দিয়েছি, আর বাতাসা দিয়েছি, একটা জল দিয়েছি, আর অবশ্যই তুলসী পাতা দেব, তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর আপনারা একটু সাদা গুঁড়ো চন্দনও নিয়ে আসবেন যখন আপনারা কোথাও ঘুরতে যাবেন, মানে যা যা নিতে হয় সেগুলোই বলছি আর কি। তা আমিও চন্দন সহযোগে একটা তুলসী পাতা আমার কেশব সোনার সামনে নিবেদন করলাম। এবার সবশেষে করব আরতি। তো ধূপ আনা হয়েছিল, সেই ধূপ জ্বেলেই আজকে আমি আরতি করছি। সোনাকে ভোগ নিবেদন করার পর এবারে আমি তার খাওয়ার ব্যবস্থা করে দেবো। মানে এবার আমি দরজাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখবো। 10-15 মিনিট পর আমি দরজা খুলে ভিতরে যাব। তারপর হাতে তালি বাজিয়ে অনুমতি নিয়ে আমি প্রসাদটা সরাবো। তো এইভাবেই আমি ঘুরতে এসে কেশব সোনার সেবা করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তো এবারে আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।